দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের পুরো ভিডিওটি দেখবেন, কারণ মার্কেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আজকের ভিডিওটি পুরো ভিডিও আপনাদের দেখা খুবই জরুরি। মার্কেটে যেহেতু ভালো হচ্ছে, মার্কেটে টাকা ইনকামের সময় যাচ্ছে, সো ভিডিও পুরো দেখলে মার্কেটে ভালো করতে পারবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, অল বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনারা মার্কেটে এই যে ভিডিও, এই যে চ্যানেল, এই চ্যানেল যারা দেখবেন, আশা করি যারা রিড করতে পারবেন তারা মার্কেটে কখনোই আমার বিশ্বাস খারাপ করবেন না। এই ভিডিও পুরো দেখবেন এবং এটাকে ফলো করবেন, এবং আমাদের যারা কোর্স করবেন তারা ভিডিওর মর্মার্থগুলো বুঝতে পারবেন। তো এখন চলুন দেখে আসি ভিডিওর। আজকে দেখাবো, প্রথমেই দেখাবো ডিএসসি ইন্ডেক্স। এই যে ডিএসসি ইন্ডেক্সটা ঈদের আগে বলেছিলাম, গতকালকেও বললাম যে এইখান থেকে টানা 4 দিন বাড়ার পরে আজকে একটা হয়তো ছোট একটা কারেকশন নিতে পারে। মার্কেট কিন্তু মাইনাস হয়েছিল, পরে আবার কভার করে যেহেতু আবার প্লাস করেছে এবং ভলিউম যেহেতু অনেক ভালো হচ্ছে মার্কেটে, সো মার্কেট সুপার ডুপার পজিশনে আছে। এই যে এইখানে 5600 পর্যন্ত স্পেস ইজিলি পাচ্ছেন, তাহলে এখানে 125 পর্যন্ত কোনো মার্কেটে ভয় নেই। এই পর্যন্ত মার্কেটটাকে আমরা নির্দ্বিধায় রিড করতে থাকি। তো এখন সেক্টর ওয়াইজ আপনাদের দেখাবো কোন সেক্টরগুলো আজকে ভালো গেল, দেখে আসি। সিমেন্ট সেক্টর মোটামুটি যে আপ হওয়ার পরে একটু কারেকশন নিয়েছে 2 দিন। সিরামিক সেক্টরটা আপ ট্রেন্ডে চলে গেল আজকে আবার। সিরামিক সেক্টর আপ ট্রেন্ডে গেল। ইঞ্জিনিয়ারিং সেক্টর স্ট্রংলি আপ ট্রেন্ডে গেল। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলোকে নজরে নেবেন জোরালোভাবে। ফাইন্যান্সিয়াল সেক্টরও ভালো অবস্থানে যাচ্ছে। তার মানে কি, পুরো মার্কেটের যে সেক্টর ওয়াইজ যে কিছু খারাপ জায়গা ছিল ওগুলাও, ফুয়েল সেক্টরটা একটু ডাউনের দিকে, ফুয়েল সেক্টর বাদ ইন্স্যুরেন্স সেক্টরটা সুপার আপ ট্রেন্ড। ইন্স্যুরেন্স সেক্টরটা স্ট্রংলি নিতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু এখন এই যে এখানকার একটা কি ব্রেকআউট করে ফেললো, একটা হায়ার হাই ব্রেকআউট করে ফেলেছে এবং ভালো এনগালপিং করে একটা ব্রেকআউট করেছে ইন্ডেক্সে। এই যে এখানেও দেখেন একটা ভালো অবস্থা। তো ইন্স্যুরেন্সের শেয়ার সিলেকশন করতে হবে। আইটি সেক্টর দেখে আসি চলুন। আইটি সেক্টরটা তো গতকাল খুবই ভালো গেছে, আজকে দেখি কি অবস্থা আইটি সেক্টরের। নেট মনে হয় একটু স্লো। আমরা একটু ওয়েট করি, নেট স্লো আছে ততক্ষণে চলুন দেখে আসি। এদিকে নেট কভার হোক, আমরা প্রতিদিনের মতো টপ 10টা দেখে আসি। জেনেক্স সিল, প্রিমিয়াম সিমেন্ট, আনোয়ার গ্যালভানাইজিং, সানলাইট ইন্স্যুরেন্স। এই যে আজকে একটা পছন্দের স্টক কিন্তু লিস্টে চলে এসেছে, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সিল্কো ফার্মা, মনো স্কুল। আরও একটি স্টক কিন্তু লিস্টে চলে এসেছে, মুন্নু সিরামিক্স, কাশেমাইন্ড, ইএসএল, এই যে বিএনআইসিএল। বলতেছিলাম 120 যাওয়ার জন্য রেডি, দেখেন 120-এর দিকে যাচ্ছে। সোনারগাঁ মাশাল্লাহ আজকেও ভালো পারফরমেন্স। বিএসসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লাভেলো, সালভো, ডরিন পাওয়ার, ইমারেল অয়েল, পুরোবিজ, সাপোর্ট। এছাড়াও আরও কয়েকটা স্টক আজকে একটু বেশি স্টক দেখাবো। পায়োনিয়ার ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, নাভানা ফার্মা, এডিয়েন্টেল, দেশ গার্মেন্টস, বেক্স ফার্মা, সোনালী পেপার, পপুলার লাইফ, ড্যাফোডিল কম্পিউটার, প্রগতি ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, বেঙ্গল প্লাস্টিক, পিপলস ইন্স্যুরেন্স, ইসলাম ইন্স্যুরেন্স, একমিল্যাব, সিপাল, সিলভা ফার্মা, অগ্নি, নাইক্যাব, কেডিএস, মেঘনা ইন্স্যুরেন্স, আলহাজ টেক্স, রিজেন্ট টেক্স, বিডিসাই ফুড, ফেকডিল, গ্লোবাল ইন্স্যুরেন্স। এগুলা সবগুলা দেখে সর্ট আউট করে আজকে সিদ্ধান্ত নিব। দেখে আসি লোড নিল কিনা। আইটি সেক্টরে, যে আইটি সেক্টরও মোটামুটি যথেষ্ট ভালো ট্রেন্ড। তো মোটামুটি মার্কেট কিন্তু অনেক পছন্দের জায়গায়। লাইফ ইন্স্যুরেন্স তো সুপার জায়গায়। লাইফ ইন্স্যুরেন্স যে এখান থেকে একটা ব্রেকআউট নিলে এই পর্যন্ত আসতে পারে। তো লাইফ ইন্স্যুরেন্স এই দিকেই মার্কেট যাচ্ছে স্ট্রংলি। মিসসেলেনিয়াস ভালো অবস্থানে। মিউচুয়াল ফান্ড আজকে একটু আপ ট্রেন্ডে শুরু করলো।
পেপার অ্যান্ড প্রিন্টিংটা খুবই ভালো অবস্থায়। দেখুন পেপার অ্যান্ড প্রিন্টিংটার অবস্থা দেখুন। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর ওয়াইজ মোটামুটি সব সেক্টরই ভালো। সো এখন স্টক ওয়াইজ সিলেকশন করতে হবে। সেক্টর যেহেতু মোটামুটি সব সাপোর্টিং এ আছে, এখন স্টক ওয়াইজ সিলেকশন করা সবচেয়ে বেটার হবে, সেক্টর ওয়াইজ না। কারণ সকল সেক্টরে যে ট্রাভেলস দেখেন, আমি বলেছিলাম এই জায়গাটায় এখান থেকে এতটুকু মোটামুটি প্রতিটা ট্রাভেল সেক্টরই বেড়েছে। তো চলুন দেখে আসি। আজকে একটি একটি করে স্টক দেখি এবং নোট করি, যেটা সবচেয়ে ভালো লাগবে সেটাই নেওয়া হবে। যে জেনেক্সিল দেখে আসি। গতকালকে জেনেক্সিল বলেছিলাম ভলিউম যেহেতু ভালো, অনেক ভালো হবে। আজকে কি হলো? আজকে সুপার আপ ট্রেন্ড নিয়েছে। My God! আজকে তো অনেক বেশি বেড়েছে জেনেক্সিল। আমাদের আর কেনার সুযোগ দিল না, না? এই যে 29 থেকে। অসুবিধা নেই, আমরা অন্য স্টক কিনেছি তো, মনোস্কুল কিনেছি, সানলাইট কিনেছি। কোনো না কোনো স্টকে তো আছি গ্রুপ ওয়াইজ। আমাদের যারা মেসেঞ্জার গ্রুপে আছে, ওরা আমাদের ট্রেনিং করে মেসেঞ্জার গ্রুপে সদস্য হয়ে যায়। তো ওদেরকে আমি মোটামুটি অ্যানালাইসিস করে গাইড করি। তো ওদেরকে আজকে সানলাইট এবং মনোস্কুল কিনতে বলেছিলাম। গতকালকেও তো এই ইনস্ট্রাকশন দেওয়া ছিল মনোস্কুল কেনার। তো আজকে যেহেতু জেনেক্সিলটা অনেক স্ট্রং পজিশন। প্রিমিয়ার সিমেন্টটা দেখে আসি। প্রিমিয়ার সিমেন্টটা ভলিউম হয়েছে হয়তো, কিন্তু ইয়ে ভালো না, পজিশন ভালো না। আচ্ছা, গ্রাফ কি কোথাও প্রবলেম কিনা একটু আমার স্টকে দেখে আসি, কারণ ডাটার সাথে গ্রাফ তো মিলল না। প্রিমিয়ার সিমেন্টের এখানকার গ্রাফটা দেখি। ও, আমাদের আপডেটে কোথাও প্রবলেম হয়েছে। এই যে এখানে তো প্রিমিয়ার সিমেন্টের ডাটা দেখা যায় যে একটু আজকে আপ ট্রেন্ড, এই জন্যই তো ওখানে ডাটা এসেছে। সরি, কোথাও আমাদের তাহলে ডাটা আপডেটে সমস্যা হয়েছে। কি সমস্যা হলো? ও, এখানে ডাটায় একটু প্রবলেম হয়েছে। ডাটাটা আপডেট নিয়ে নিই। ডাটা একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ। এজন্যই দেখি যে ডাটার সাথে গ্রাফ যেমন থাকার কথা সেরকম দেখি মিলছে না। এজন্যই আশ্চর্য হয়ে গেলাম। উম, এই যে এখানে এই ডাটা প্রবলেম হচ্ছে। ডাটাটা প্রবলেম হয়েছে কোথায়? এপ্রিলের, মে, জুনের ডাটা নিতে হবে। এপ্রিলের ডাটা ইয়ে হয়েছে, আপডেট নিয়েছে। সরি। তাহলে ডাটাটা এখন আপডেট করে আসি। আপডেট করতে 1-2 সেকেন্ড লাগবে, বেশি টাইম লাগবে না। আপনারা এ পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকুন। ডাটা তো সবসময় আগে আপডেট করে নিয়ে ভিডিও শুরু করি। আজকে তো ডাটাটা কেন যেন একটু মিসিং হয়েছে। অ্যানালাইসিসে গিয়ে ঢুকেই বুঝলাম যে ডাটাটায় সামথিং রং। কারণ এখানে দেখাচ্ছে ডাটায় টপ 10-এ এসেছে, বাট ওখানে দেখাচ্ছে যে কারেকশন। এটা মিলল না আর কি আমার ডাটার সাথে। আমার ডাটায় যেগুলো আসবে সেগুলো ভালো হওয়ার কথা। তো ঠিক আছে, এই যে ডাটা আপডেট নেওয়ার পরের পজিশন দেখেন। এই যে একটা ছোট একটা রেড ক্যান্ডেলের পরে এই প্রিমিয়ার সিমেন্টটা আগে মনে হয় একদিন বলা হয়েছিল যে একটা রেড ক্যান্ডেলের পরে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। তো এই যে একটা কন্টিনিউশন প্যাটার্নে গেল এবং বিগ ভলিউম একটা দেখেন। এই বিগ ভলিউমটা প্রিমিয়ার সিমেন্টটা এখন নোট করে রাখেন। তাহলে প্রিমিয়ার সিমেন্টটাকে, জেনেক্সিল, প্রিমিয়ার সিমেন্ট দুটাকেই মোটামুটি নেওয়ার মতো স্টক। তাহলে আমরা নোট করে রাখি। নোট কোথায় করব? এখানে তারকা চিহ্ন দিয়ে রাখি, তাহলে পরে সর্ট আউট করা যাবে। জেনেক্সিলও মোটামুটি পছন্দ হয়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং দেখি কি অবস্থা। আনোয়ার গ্যালভানাইজিং এই যে বলেছিলাম যে অনেক দিনের পরে এইটুকু যখন ব্রেকআউট নিবে তখন আনোয়ার গ্যালভানাইজিংটাকে নজরে নেবেন এবং তখন একটা বিরাট প্লে হতে পারে। এখানে দেখেন আজকে অনেক স্ট্রং একটা জায়গায় একদিনে পুরো এই চিত্রটাকে ব্রেকআউট নিয়ে নিয়েছে। এই ব্রেকআউটটা কিন্তু স্ট্রং ব্রেকআউট। তো আনোয়ার গ্যালভানাইজিংটাকে এখন নজরে নেবেন সবাই। সিমেন্ট জেনেক্স সিল। ঠিক আছে, তাহলে পরবর্তী স্টকসটা দেখে আসি। সান লাইফ ইন্স্যুরেন্স। সান লাইফ ইন্স্যুরেন্স। সান লাইফ বলেছিলাম কত খেয়াল আছে? ৭৮ একটা ব্রেকআউট নিলে ওখান থেকে ১৪০ যাবে কিন্তু সান লাইফ। এই যে কালকে রবিবারে এখান থেকে একটা ব্রেকআউট হয়ে যাবে ইনশাল্লাহ। যেভাবে ভলিউম হয়েছে অতীতের দেখেন ভলিউম ব্রেকআউট, প্রাইসও মোটামুটি এই যে এই এত দিনের ভলিউমটাকে যে এখান থেকে একটা ব্রেকআউট নিয়েছে, তো এইটুকু যেটুকু আছে এটাকে ব্রেকআউট নিলে মোটামুটি এটা ১৫০ যাবে। তো ৪-৫টা স্টক ভালো দেখতেছেন, অনেক হেজিটেশন, অনেক স্টকে থাকার দরকার নেই। আপনি একটায় যাবেন, সানলাইফে যাবেন। বলে দিলাম স্ট্রংলি। সানলাইফ নিয়ে বারবার বলেছি এটা ১৪০-এর দিকে যাবে, যাবেই, দেখে নিবেন। তো কিছু স্টকের মুভমেন্ট দেখলেই বলে দেওয়া যায় যে কোনটা কি হতে পারে। সানলাইফের মুভমেন্ট যা, ও অনেক দূর যাবে। তো এত স্টক পছন্দ করে লাভ নাই, সানলাইফটা ফাইনাল করে দিলাম। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। রিলায়েন্স ইন্স্যুরেন্সটা আজকে ব্রেকআউট নিয়েছে। আজকে টপ টেনে যেগুলো সেগুলো সবই অনেক স্ট্রং, সবই ব্রেকআউট নিয়েছে। তাহলে আজকে টপ টেনের আইটেম তো ১০টাই স্টক। কিনতে পারবেন এত? ৫টা লাস্টে সিলেকশন করে দিব, ৫টা ১০০-২০০ করে কিনবেন। ঠিক আছে? এত তো কেনা সম্ভব না প্রতিদিন। সবাই বলেন, একজন কমেন্টস করেছিল যে এত স্টকস নিয়ে কেন আলোচনা করি? আলোচনা এজন্যই করি, মার্কেটে প্রতিনিয়ত প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত অনেক স্টকস ভালো হচ্ছে। যে স্টকস ভালো হচ্ছে সেগুলো নিয়ে তো আপনাদের আহ, কাজ করতেই হবে, এগিয়ে যেতে হবে সেগুলো নিয়ে। একটার মধ্যে পড়ে থাকলে তো হবে না। একটা বাড়তেছে না ওইটায় ফান্ড ঢুকায় ৬ মাস পার করে দিলেন, এটা তো কোনো ইনভেস্টমেন্ট হলো না। যেগুলো রানিং আছে প্রতিনিয়ত বলতেছি ফান্ডগুলো কনভার্ট করে আস্তে আস্তে সাজাতে হবে। এই যে সিল্কো ফার্মা একটা ব্রেকআউট নিয়েছে, তার মানে আজকে মোটামুটি সবগুলা স্টক সুপার। মনো স্কুলটা দেখে আসি চলুন। মনো স্কুল বলেছিলাম ওই যে ১০৮ পার দিলে ও প্লে শুরু করে দিবে। দেখেন আজকে কিন্তু ও ব্রেকআউট নিয়ে নিল অনেক দিনের এই যে একই লেভেলের ট্রেন্ডটাকেও আজকে ভাঙলো। এইখানে ভাঙতে চেষ্টা করেছিল, পারে নাই, আজকে কিন্তু ভেঙে দিল। সো এই যে সুপার একটা ব্রেকআউট অনেক লোয়ার লেভেলে, এই যে এই স্টকটা কিন্তু ডাবল হবে। আজকে কত প্রাইস? ১০৪ টাকা। ব্রেকআউট এখান থেকে না দেখবেন যে ২০৮ টাকা, ২১০ টাকা এই স্টকটা পাবেন। বেশি দিন সময় লাগবে না, ২ মাস ৩ মাস এর মধ্যে দেখবেন এই শেয়ারটা ওই জায়গায় দেখবেন। তো স্টক তো পেয়ে গেলেন পছন্দের। ১০টা স্টকই আজকে পছন্দের। কোনটা থেকে কোনটা কিনবো আমি নিজেই তো কনফিউজড হয়ে যাচ্ছি। মুন্নু সিরামিক্স চলুন দেখে আসি। মুন্নু এগ্রোটা অনেক লোয়ারে আছে। মুন্নু এগ্রো কিন্তু কালকে এগুলা সব ভেঙে চুরে চলে যাবে। এই ৩৭৬ ভেঙে ফেলবে দেখবেন কালকে ইনশাল্লাহ রবিবারে। মুন্নু এগ্রো নিতে পারেন। মুন্নু এগ্রো তো আগেই আমাদের সিলেক্টিভ স্টক। মুন্নু সিরামিক্সটা এখানে একটা ব্যারিয়ার আছে, এইটুকু গ্যাপ সে ১০ টাকার একটা গ্যাপ এখানে নিতে পারেন। এখন নিলে এই ১০ টাকার প্রফিট একটা আছে। তো এই ১০ টাকার প্রফিটের চেয়ে অনেক স্টক অনেক ভালো অবস্থানে আছে, ওই স্টকগুলো নিয়ে আমরা কাজ করি চলুন। তো মুন্নু সিরামিক্স দেখলাম, এবার কাশেমটা দেখে আসি। কাশেম। কাশেম কি হলো আজকে একটা ব্রেকআউট নিয়েছিল শক্ত, কিন্তু টিকে থাকতে পারেনি, এখান থেকে আবার কিছু ডিস্ট্রিবিউট করেছে। তো এইখানে কালকে দেখার পালা যে অনেক বড় ভলিউম হয়েছে, তো এখানে এতটুকু আবার ডিস্ট্রিবিউট করেছে। কালকে দেখার পালা। এই এই ধরনের প্যাটার্নগুলো আমার পছন্দ হয় না। সো আপাতত এখান থেকে একটু অবজারভেশনেই রাখি এটাকে। ইএইচএলটা দেখি, বিএনআইসিএলটা দেখি।
এই সেলটাও একটা ব্রেকআউট নিল, সব স্টকই ব্রেকআউট নিচ্ছে, মার্কেট কিন্তু সুপার ডুপারের দিকে যাচ্ছে। এই মার্কেটকে থামানো যাবে না, এই যে মার্কেটগুলো সব 8টা 10টা স্টকই ব্রেকআউট নিয়েছে আজকে, এই মার্কেটকে কিন্তু টেনে ধরে রশি দিয়েও আর থামানো যাবে না, মার্কেট চলবে এখন। তাহলে এই সেল স্ট্রং, এই সেলটাকে নিতে পারেন। সবগুলা আজকে আজকে টপ 10 সবগুলা সুপারহিট, সবগুলাই আইটেম আজকে আজকে একজন কানাও আইটেম বের করতে পারবে। কিন্তু বেশি এরকম হলে আমার আবার মার্কেট নিয়ে একটু ভয় লাগে। ভয় নেই, মার্কেট ভালো হচ্ছে, এটা কোনো ভয়ের প্যাটার্ন না। এই যে দেখেন কন্টিনিউশন প্যাটার্নে চলে আসছে, এই যে একটা গ্রিন, একটা রেড, একটা বড় গ্রিন, আবার একটা হয়তো ছোট রেড দিবে নেক্সট ডেতে, তারপরে আবার বড়, এখান থেকে কি করবে? এখন কিন্তু রানে চলে গেল 104 না, অনেক আগে ও কত টাকায় ছিল ওই ওই জায়গায় যাবে দেখবেন। বিএনআই সিএল, তাহলে আজকে সবগুলো স্টক নোট করতে হবে। সোনারগাঁটা তো সুপার ডুপার হিট। সোনারগাঁ দেখেন, ওই যে ওই দিন ছোট একটা রেট দিয়েও হল্টেড ছিল, আজকেও হল্টেড অল্প ভলিউমে। এই যে অল্প ভলিউমে হল্টেড হওয়া মানে শেয়ারটি এখন ড্রাই, শেয়ার এক হাতে চলে গেছে, এখন দেখবেন এটা শুধু টানবে, একদম সামনের দিকে শুধু টেনে নিয়ে যাবে। তাহলে ব্রেকআউট হয়েছে কোথায়? এই যে 46-এ, এখন 90-এর দিকে চলে যাবে চোখের পলকে, ধরতেও পারবেন না, দেখতে দেখতেও 90-এর দিকে চলে যাবে। চান্স পাইলেই সোনারগাঁ টেক্সটা নিয়েন। এখন কিন্তু মাথাও ঠান্ডা রাখতে হবে, কারণ অনেকগুলা শেয়ার ভালো করতেছে, এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা। কালকে দেখেন, অনেক দিন পরে আমি কালকে বিএসসির কথা বলেছিলাম, বিএসসি বলেছিলাম যে এই যে এখান থেকে একটা রেডি হচ্ছে, দেখেন আজকেই অলরেডি 5 টাকা প্রফিট দিছে। ঠিক গতকালকের ভিডিওতেই বিএসসি নিয়ে বলা ছিল। এই যে এখান থেকে 20 টাকার একটা চার্ট রেডিও, তাহলে 2 টাকা থেকে কত, 18 টাকা প্রফিট, 18% প্রফিট করা যেত, আর আজকে অলরেডি 5% প্রফিট দিয়ে ফেলেছে। তো ঠিক আছে, তাহলে নেক্সট কোনটা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখি চলুন। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এই যে এখান থেকে ও বাড়ার জন্য রেডি হচ্ছে। ক্রিস্টালের পরে ছিল লাভেলো, চলুন লাভেলো দেখে আসি, লাভেলো কি করলো। লাভেলো ওই যে এখান থেকে থেমে ও এখান থেকে আবার বাড়ার জন্য একটা প্যাটার্ন নিল, তাহলে লাভেলো কিন্তু এখান থেকে 75 থেকে প্রায় 80, এখানে 5 টাকা এবং একটু থেমে 89, ও আবার এখান থেকে এইটুকু বাড়ার একটা প্যাটার্ন সামনে আছে, তার মানে কি 15 টাকা বাড়ার একটা চান্সেস আছে এই স্টকে। এই যে এগুলা দেখে অল্প অল্প করে পোর্টফোলিও সাজাবেন। আমার কাজ শুধু দেখিয়ে দেওয়া, জায়গাগুলো, পোর্টফোলিও, শেয়ার সিলেকশন এগুলো আপনারা করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপরে সালভো ডরিন পাওয়ার, সালভো দেখে আসি চলুন। সালভো এই যে একটু বাড়ার জন্য রেডি হয়েছে, ডরিন পাওয়ার রেডি হয়েছে, ব্রেকআউট নিয়ে নিয়েছে কিন্তু ডরিন পাওয়ার। তো অনেকগুলো স্টক আজকে ব্রেকআউট নিয়ে ফেলেছে, এই ব্রেকআউট গুলো অনেক সিগনিফিকেন্ট। তারপরে চলুন দেখে আসি ইমারেল্ড অয়েল, ইমারেল্ড অয়েল তো টানা বাড়তেছে। এই যে মামায় তো টানা হল্টেড, এগুলা টানা হল্ট যেগুলা হচ্ছে এগুলা কিন্তু ইদানিং যে স্টকই টানা হল্ট হচ্ছে এগুলা টানা হল্ট হতেই থাকবে। এখান থেকে 17-তে ব্রেকআউট নিয়েছে ও 34-এ গিয়ে, 34-এর আগে থামবে না, তো 24-তেও আরো 10 টাকা, 10 টাকা মানে অলমোস্ট প্রায় 30% প্লাস। এখনো নিলে টানা 3-4 দিনে একটা ভালো প্রফিট পাওয়ার চান্স আছে। ঠিক আছে, তাহলে পরের স্টক দেখে আসি ইমারেল্ড অয়েলের পরে। এখন এই সব শেয়ার ভালো হবে, তাহলে যেটা কিনবেন সেটাতেই প্রফিট পাবেন, কিন্তু এইগুলা এই এই যে চার্ট, এই চার্টের মধ্যে আমি একটা, এই চার্টটা পুরোটাই ইউটিউবের লাস্ট পেজে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব। আপনারা হচ্ছে
অথবা আমার ভিডিওর স্ক্রিন পেজে অথবা কোথাও ফেসবুকে পোস্ট করে দিব। আপনারা এই পেজটা আজকে রেখে দিবেন, এগুলো সবগুলো ভালো করবেন, যেটা কিনবেন সেটাই ভালো করবেন। 20টা স্টক পাওয়া যাচ্ছে আজকে। তো 20টা স্টক থেকে আমি 2টা বলে দিব, আর আপনারা হচ্ছে যে এর মধ্যে থেকে যেটা মনে চাবে সেটাই কিনতে পারেন। মার্কেট যেহেতু ভালো হচ্ছে, সবগুলোই ভালো হবে। পুরবি ভালো হবে, সাপোর্ট, পায়োনিয়ার, রূপালী লাইফ দেখে আসি। সাপোর্ট এখান থেকেই যে 53 টাকা, 4 টাকার একটা গ্যাপ আছে, 4 টাকার জন্য এত ভালো মার্কেটে যাওয়া লাগবে না। এদিকে রূপালী লাইফটা দেখে আসি। রূপালী লাইফ আজকেই শুরু করলো, এই যে এখান থেকে একটা ব্রেকআউট নিচ্ছে। রূপালী লাইফটা যদি 94 95 পার হয়ে যায় তাহলে আমি কিনবো। 96 97 গিয়ে স্ট্রং হলে এই স্টকটি কিনবেন, আমিও কিনবো। এখানে 96 97 অবশ্যই 95 এর পরে দাঁড়িয়ে গেলে কিনবেন, তাহলে স্ট্রং একটা 95 পরে 120 পাইতে আপনাদের খুব শর্ট টাইমে একটা প্রফিট পাবেন রূপালী লাইফ থেকে। তাহলে রূপালী লাইফও পাইলেন। এরপরে নাভানা ফার্মা, এডিএন টেল দেখে আসি চলুন। নাভানা তো বলতেই ছিলাম, আগের থেকে সাজেস্ট করতেছিলাম যে নাভানা কেনা যায়। এই যে নাভানা এখানে একটু স্লো হচ্ছে। তো নাভানার চেয়ে বেটার গতিশীল যেগুলা মনে হচ্ছে সেগুলা কিনেন। নাভানার গতি অনেকটাই স্লো হয়ে আসছে। এরপরে এডিএন টেল দেখেন। এডিএন টেলটা এখানে এই যে অল্প একটু রেঞ্জ, 3 টাকার রেঞ্জ, এটুকের জন্য এখানে যাওয়া যাবে না। তারপরে দেশ গার্মেন্টস, বেক্স ফার্মা দেখে আসি চলুন। দেশ গার্মেন্টস এই যে এখান থেকে একটা ব্রেকআউট নিয়েছে, নিয়ে আবার এই যে এইটা একটু খারাপ গ্রাফ, তো এটা নিয়ে ভাবনার দরকার নেই। এটা বাদ, অনেক ভালো স্টকের মধ্যে এই ধরনের যেগুলা হেজিটেশন সেগুলা নিয়ে আমাদের কাজের দরকার নেই। বেক্স ফার্মা, সোনালী, পপুলার লাইফ দেখি। পপুলার লাইফ গতকালকে কিন্তু পপুলার লাইফ নিয়ে অনেক পজিটিভ কথা বলেছিলাম, এখনো চার্টে যাই নাই, যাই গিয়ে দেখি কি অবস্থা। তো সোনালী পেপার দেখে আসি চলুন। সোনালী পেপারে যে এখান থেকে একটা ব্রেকআউট নিলে একটু বাড়তে পারে, এর চেয়ে ভালো মনোস্কুল থাকে, এটা দরকার নেই। তারপরে পপুলার লাইফ দেখে আসি চলুন। বেক্স পারমাত্রা দেখবো এর মধ্যে। বেক্স ফার্মার তেমন কোনো অবস্থা ভালো না, পপুলার লাইফটা দেখে আসি। পপুলার লাইফও এখান থেকে ধীরে ধীরে ডেভেলপ করতেছে। এর চেয়ে বেশি ভালো লাইফগুলোর ভিতরে সবচেয়ে বেস্ট সান লাইফ। তো এই পর্যন্ত আজকে শেষ করি। তো চলুন স্টকগুলোর এবার চুলচেরা একটু বিশ্লেষণ করে আসি। চুলচেরা বিশ্লেষণ করতে গেলে কোথায় যাব? আজকে চলে যাব চলুন মূল ভলিউমে, ডিএসসির মূল পেজে চলে যাব। ডিএসসির মূল পেজে ভলিউমটা দেখি কোনটা কি পরিমাণ ভলিউম হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 1 কোটি ভলিউম হয়েছে জেনেক্সিল। তো জেনেক্সিল অনেক স্মার্ট মানি ঢুকেছে জোরে সোরে। জেনেক্সিলটা নিবেন। মনোস্কুল ভ্যালুতে প্রায় 202 কোটি টাকা, 4 নম্বর পজিশনে। মনোস্কুলে স্মার্ট মানি ঢুকে গেছে, এটা নিবেন। এরপরে সানলাইফে অনেক স্ট্রং গ্রাফ, সানলাইফ নিবেন। এই তো এত স্টক আর দরকার নেই। আরেকটা হচ্ছে যে ডিএনআইসিএল। তাহলে আজকে 4টা ফাইনাল করে ফেললাম স্টক। 4টা কি কি চলুন আমরা এবার নোট করে ফেলি একে একে। জেনেক্সিল, সানলাইফ, মনোস্কুল, ও চান্স পাইলে অবশ্যই কিনবো সোনারগাঁ। চান্স পাইলে অবশ্যই কিনতে হবে এমারাল্ড অয়েল।
তারপরে এর মধ্যে থেকে আরেকটা কোনটা নিব বলেছি, বিএনআইসিএল। তাহলে মূল সর্ট আউট করলাম এই পাঁচটা। এই পাঁচটার ভিতরেও যদি আপনারা বলেন যে সর্ট আউট করে আরো কমায় দিতে, তাহলে যেহেতু সবচেয়ে বড় ভলিউম হয়েছে জেনেক্সিল, জেনেক্সিল বড় প্লে হবে। জেনেক্সিলে অনেক স্মার্ট মানি ঢুকে গেছে। ও ওই আগের প্রাইস কত ছিল, 150 ছিল, এখন আছে কত, লাস্ট প্রাইস কত জেনেক্সিলের, দেখে আসি। মাত্র 34 টাকা। ও 90 টাকা, 100-150-তে চলে যাবে এবার। ওইভাবে তৈরি হচ্ছে, ওইভাবে ভলিউম হচ্ছে। ছোট ভলিউম না, বড় ভলিউম মানে বড় প্লে হবে, দ্বিগুণ হবে। 34 দোকানে 64, 68, 68-তে যাবে। সানলাইট কিন্তু 140-এ যাবে, এটা স্ট্রং। মনোস্কুল 200 যাবে। সোনারগা মোটামুটি ওই যে 46 থেকে কত, 92, তাহলে 92 যাবে। এ 34 যাবে এখান থেকে। বিএনআইসিএল 120, তাহলে প্রাইস টার্গেট দিয়ে দিই, এটা অলমোস্ট ডাবল হতে পারে। সানলাইফ 140 প্রাইস টার্গেট, মনোস্কুল 200 প্রাইস টার্গেট, সোনারগাঁ 90 প্রাইস টার্গেট, এটা 34 প্রাইস টার্গেট। এরপরে বিএনআইসিএল 120 প্লাস। ঠিক আছে, আমি প্রাইস টার্গেটও দিয়ে দিলাম আপনাদের। এই দেখে, এই যে চারটা লাস্টে হাইলাইট দিয়ে দিলাম, এই দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আমি যদি নিই, তাহলে সবগুলা 100-200 100-200 করে নিব। আর বেশি ফান্ড ফ্রি থাকলে আমি সানলাইফে লোড নিব, মনোস্কুলে লোড নিব। আর এগুলা এগুলা কিন্তু অল্প অল্প করে, এই তিনটা ঝুঁকিপূর্ণ, এগুলা সব সময় অল্প করে। এটা বেশি লোড নিলে আপনার কোনো রিস্ক নেই, এটা বেশি লোড নিলে রিস্ক নেই। রিস্ক রিওয়ার্ডও চিন্তা করবেন যে এতটুকু রিওয়ার্ড নিতে গিয়ে কি পরিমাণ রিস্ক আছে। সোনারগাঁ এখন রিওয়ার্ড আছে, বাট রিস্ক, হাই রিস্ক, কারণ যে কোনো সময় ব্যাক করতে পারে। এমআরএল অয়েলও তাই, যে কোনো সময় ব্যাক করতে পারে। বিএনআইসিএল রিস্ক কম, তুলনামূলক অনেক কম, ও 120-এ যাবে। তাহলে রিস্ক কম হলো বিএনআইসিএল, রিস্ক কম সানলাইফ, রিস্ক কম মনোস্কুল, রিস্ক কম জেনেক্সিল। এই দুইটা হাই রিস্ক, বাট রিস্ক নিলে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা হাই রিস্ক হাই গেইন। তো এই চারটা মোটামুটি রিস্ক কম, এর ভিতরে এইটা বেশি একদমই স্টেবল। এই দুইটা বেশি স্টেবল। এই দুইটা স্টেবলকে গ্রিন করে দিলাম। কালার দিলে কালারেই বুঝতে পারবেন। তাহলে ওকে, আমাদের আজকে সর্ট আউট ভিডিও হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। আর রাত্রে সবগুলা স্টক আজকে দেখাবো। আজকে 11টার সময় যে যত ব্যস্ত থাকেন সবাই লাইভে আসবেন, সবাই দয়া করে, কারণ সবগুলা স্টক আজকে ফার্স্ট টু লাস্ট দেখা দরকার। আপনার হাতের স্টক গুলার অবস্থা কি, এগুলো আজকের মার্কেট অনুযায়ী জানা খুবই জরুরি। আজকে অবশ্যই অবশ্যই সবাই লাইভে আসবেন। আর আজকের ভিডিও না, প্রতিদিনের ভিডিওটা অন্তত সবাই পুরো ভিডিওটা দেখবেন। এই যে অনেকগুলা শেয়ার, এই যে 10টা 20টা, সবগুলা মার্কেটে ভালো করবে। আপনি তো সব কিনতে পারবেন না, এখান থেকে 5টা সিলেকশন করে দিলাম। 5টা থেকে আরো সহজ করে দিয়েছি, 4টা করে দিয়েছি। 4টা থেকে আরো সহজ করে দিয়েছি, গ্রিন কালার দুইটা দিয়েছি, এই দুইটা। ঠিক আছে, অথবা এই তিনটা গ্রিন করে দিই। ঠিক আছে, এই তিনটা সহজ করে দিয়েছি। তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা। আমাদের কোর্স যারা করতে চান, টেকনিক্যাল ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টালে থাকবে পিটার লিন্সের 6 রুলস এবং ব্যালেন্স শিট শেখা এবং গ্রোথ শেয়ার খুঁজে বের করা। ইপিএস গ্রোথ দেখে কিভাবে শেয়ার 10 গুণ শেয়ার বের করতে হয় সেগুলো খুঁজে বের করবেন লং টার্মের। আর শর্ট টার্মে টেকনিক্যাল অ্যানালাইসিসে কোন স্টকগুলো ডাবল হতে পারে, কি কি বৈশিষ্ট্য থাকলে কন্টিনিউশন প্যাটার্ন, ক্যান্ডেল, মুভিং এভারেজ, ট্রেন্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স, এই গুরুত্বপূর্ণ কয়টি ক্যান্ডেলের সমন্বয় সমন্বয় করে সিদ্ধান্ত নেয়। এবং আমার একটা মারাত্মক সুন্দর এবং মারাত্মক সুন্দর ভাষাটা ঠিক হলো না মনে হয়, কিন্তু আসলে এটা মারাত্মক সুন্দর। আমার একটা এক্সেল শিট আছে, যে এক্সেল শিট থেকে এই যে এই 10টা
স্টক অটো সার্চে চলে আসে। এটা কিন্তু টপ 10 এ কোনো ডিএসসির ডাটা না, আমার ডাটা থেকে টপ 10 সিলেকশন করা। কালকে খেয়াল করবেন এই যে নামগুলা স্ক্রিনশট দিয়ে এখন রেখে দেন, বা আপনার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দেখবেন কালকে এই 10টাই রবিবারে ভালো করবে, বলে দিলাম। তো মার্কেট অনেক ভালো করবে তার মানে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কোর্স ফি 12,000 টাকা। ফান্ডামেন্টাল ঈদের আগে অফার ছিল, এখন আর অফার থাকবে না। এখন 12,000 টাকা দিয়ে কোর্স করতে হবে। আর সপ্তাহে মাত্র 2 জন স্টুডেন্টকে আমরা ইনক্লুড করি। 2টা স্টুডেন্ট মাত্র সপ্তাহে সময় দেই আমরা, ফুল ভালোভাবে সার্ভিস দেই, এবং 2টার বেশি কোনো স্টুডেন্ট আমরা পড়াই না। 100 জনের অফার থাকলেও আমরা পড়াবো না, আমরা শুধুমাত্র 2জনকে সাপ্তাহিকভাবে পড়াবো। 12,000 টাকা কোর্স ফি, এবং আমার ভিডিও দেখলেও আপনারা উপকৃত হবেন, কিন্তু কোর্স করার পরে ভিডিওর সাথে কোর্সগুলোর একটা সমন্বয় করতে সুবিধা হবে। ওকে, সবাই ভালো থাকবেন। সবার জন্য আবারও দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ।